বন্ধুরা, কাঠবিড়ালি এমনই একটা জীব যাদের আমরা প্রায় প্রত্যেক দিন আমাদের বাড়ি বা বাগানের আশেপাশে দেখতে পেয়ে থাকি। যেহেতু এই জীবটির সাথে আমরা খুবই ছোটবেলা থেকেই ভীষণভাবে পরিচিত, তাই কাঠবিড়ালি আমাদের সকলের কাছে খুবই কমন একটি প্রাণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই প্রাণীটি খুবই দুরন্ত এবং ছটফটে স্বভাবের হয়। এরা একটি গাছের ডাল থেকে অন্য গাছের ডালে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। যেহেতু এদের আকার আয়তন খুবই ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে এবং এরা কোনোদিনই কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে না, তাই আমরা সকলে কাঠবিড়ালিকে একটি বন্ধু প্রাণী হিসেবে গণ্য করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা এটা জানেন যে আকার আয়তনের দিক থেকে অতি ক্ষুদ্র একটি প্রাণী হওয়ার সত্ত্বেও একটি কাঠবিড়ালি কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তাই কাঠবিড়ালিকে একটি পরিবেশ বান্ধব জীব হিসেবে গণ্য করা হয়। আমাদের আজকে এই ভিডিওতে আমরা আপনাদের কাঠবিড়ালি সম্পর্কিত নানা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, বিশ্বের প্রায় সকল দেশে 200 প্রজাতির কাঠবিড়ালি রয়েছে। একটি সাধারণ কাঠবিড়ালির দৈর্ঘ্য অন্তত প্রায় 15 থেকে 20 ইঞ্চি পর্যন্ত হতে পারে। যদিও পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কাঠবিড়ালির নাম আফ্রিকান পিগমি। এরা মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য 5 ইঞ্চি হয়ে থাকে আর অন্য সকল প্রজাতির কাঠবিড়ালির আকৃতিতে বড় হয়ে থাকে। এরা গাছে চলাফেরা করতে বেশি পছন্দ করে। ইন্ডিয়ান দৈত্যাকার আকৃতির কাঠবিড়ালিরা লম্বায় প্রায় 34 থেকে 37 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও কাঠবিড়ালিদের মূলত 4টি দাঁত থাকে, যা কখনোই বড় হয় না। এই বৈশিষ্ট্য এক বিশেষ প্রজাতির ইঁদুরের ক্ষেত্রেও দেখা যায়। বন্ধুরা, কাঠবিড়ালি এক গাছ থেকে অন্য গাছে এবং এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে চলে। এছাড়াও অন্য বেশ কিছু বিশেষ প্রজাতির কাঠবিড়ালি মাটিতেও চলাফেরা করে থাকে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে শীতকালে কাঠবিড়ালি শীত নিদ্রাতেও গিয়ে থাকে এবং শীত নিদ্রাতে যাওয়ার জন্য কাঠবিড়ালি সবসময় মাটিকেই সবচেয়ে বেশি উপযুক্ত স্থান মনে করে। এছাড়াও এরা মাটিতে চলাফেরা করার সময় সচরাচর বাদাম, গাছের শিকড়, বীজ এবং অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে। কিন্তু অন্যান্য শিকারী প্রাণীদের থেকে এদের অনেক সতর্ক থাকতে হয়, কেননা এরা অনেক প্রাণীর খাদ্য তালিকার শীর্ষে অবস্থান করে। তবে অনেক সময় এরা দল বেঁধে এক জায়গা থেকে বিচরণ করে। বিপদ তাদের দিকে এগিয়ে আসতে দেখলে তারা একে অপরকে সতর্ক করে দেয়। এইভাবে তারা বিভিন্ন ধরনের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করে থাকে। যে এলাকায় কাঠবিড়ালি বেশি উৎপাদন হয় সেই সব এলাকায় কাঠবিড়ালি সব থেকে বেশি দেখা যায়। এছাড়াও এদের খাবারের সন্ধানে মাটিতে আসে। গাছে যেসব কাঠবিড়ালি বাস করে তাদেরকে বৃক্ষবাসীও বলা হয়। বন্ধুরা, এবার আমরা একটি কাঠবিড়ালির সেক্স লাইফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। বন্ধুরা, এখানে আমরা আপনাদের সামনে প্রথমে জানিয়ে রাখতে চাই যে কাঠবিড়ালিদের ক্ষেত্রেও কিন্তু পছন্দের জীবন সঙ্গিনী নির্বাচন করার অধিকার সর্বপ্রথম স্ত্রী কাঠবিড়ালিকে দেওয়া হয়ে থাকে। একটি স্ত্রী কাঠবিড়ালির বয়স যখন 12 থেকে 18 মাস পর্যন্ত হয়ে থাকে আর তখন সে প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করার জন্য একেবারে উপযুক্ত হয়ে যায় এবং এরপর থেকেই স্ত্রী কাঠবিড়ালি নিজের গায়ের গন্ধ এবং নিজের সুরেলা কণ্ঠস্বরের মাধ্যমে পুরুষ কাঠবিড়ালিকে আকর্ষিত করার চেষ্টা করে থাকে। কিন্তু এই কাজটি মোটেও এতটা সহজ হয় না। আসলে একটি স্ত্রী কাঠবিড়ালি সবসময় একটি শক্তিশালী পুরুষকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করে থাকে। তাই পুরুষ কাঠবিড়ালিকেও একটি পরীক্ষার সম্মুখীন হতে হয়। আসলে কোনো স্ত্রী কাঠবিড়ালির সাথে সম্পর্ক করার সময় অনেকগুলি পুরুষ কাঠবিড়ালিকে নিজেদের মধ্যে নানান রকম সংঘর্ষ চালিয়ে যেতে হয়। এই সংঘর্ষে যে পুরুষ কাঠবিড়ালিটি বাকি কাঠবিড়ালির তুলনায় এগিয়ে থাকে তাকে স্ত্রী কাঠবিড়ালি নিজের জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচিত করে থাকে। এরপর তারা প্রজনন ক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে প্রজননকালে একটি স্ত্রী কাঠবিড়ালি অনেকগুলি পুরুষ কাঠবিড়ালির সঙ্গেও সম্পর্ক স্থাপন করে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই যে এতগুলি পুরুষ কাঠবিড়ালির সঙ্গে সম্পর্ক স্থাপন করার পরেও শুধুমাত্র একজন পুরুষ কাঠবিড়ালি ওই স্ত্রী কাঠবিড়ালিকে মাতৃত্বের স্বাদ দিতে পারে। একটি স্ত্রী কাঠবিড়ালির গর্ভকাল সাধারণত প্রায় 38 থেকে 44 দিন পর্যন্ত হয়ে থাকে এবং কিছু কিছু বিশেষ প্রজাতির কাঠবিড়ালির গর্ভকাল 38 দিনের কমও হয়ে থাকে। বন্ধুরা, কাঠবিড়ালি এমনই একটি প্রাণী যারা মূলত গাছের পাতা, ফলমূল খেয়েই জীবন ধারণ করে থাকে। এখন কাঠবিড়ালি যেহেতু একটি চঞ্চল প্রকৃতির প্রাণী, তাই এরা খাবারের সময়ও এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতে পছন্দ করে। এখন এই ঘোরাঘুরির সময় এরা ফলমূলের বীজ ছড়িয়ে ছিটিয়ে দেয়, যার
ফলে গাছের সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে। আবার কাঠবিড়ালির কিছু বিশেষ গুণ আছে, যেমন অনেক সময় খাবার খেতে খেতে কাঠবিড়ালির মন ভরে যায়, তখন কাঠবিড়ালি ওই অর্ধেক খাওয়া খাবারটি পরে খাবার জন্য মাটির তলায় গর্ত করে লুকিয়ে রেখে দেয়। যেহেতু কাঠবিড়ালির স্মৃতিশক্তি দুর্বল, তাই সে পরে কোনোভাবেই মনে রাখতে পারে না যে সেই খাবারটি কোথায় লুকিয়ে রেখেছিল, তাই ওই খাবারগুলি মাটির নিচেই থেকে যায়। আর এর কিছুদিন পর ওই খাবারগুলি থেকে বড় বড় গাছ বেরোতে শুরু করে এবং এইভাবে একটি ঘন বনাঞ্চলের সৃষ্টি হয়ে থাকে। তাই কাঠবিড়ালি নিঃসন্দেহ আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই কাজটি দারুণভাবে চালিয়ে যায়। এবার আমরা একটি কাঠবিড়ালির বেশ কিছু শারীরিক বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করে নেব। যেমন এদের শরীর লম্বাটে এবং পুরো লোম দ্বারা আবৃত থাকে এবং এদের চোখ একটু বড় বড় হয় এবং খুব সুন্দর প্রকৃতির হয়। এছাড়াও এদের লোম খুব মলায়ন প্রকৃতির এবং নরম প্রকৃতির হয়ে থাকে এবং কাঠবিড়ালি প্রজাতির উপর নির্ভর করে এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। বন্ধুরা, একটি কাঠবিড়ালির শরীরের বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও তবে এবার আসুন আমরা একটি কাঠবিড়ালির বিশেষ বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। এদের সম্পর্কে কিছু বিচিত্র রকম তথ্য হলো এই যে এদের স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয় এবং এদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে এরা এদের খাদ্য কোথায় লুকিয়ে রাখে তা 90% ক্ষেত্রে মনে রাখতে পারে না। এই জন্য পৃথিবীতে গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এই বিশেষ বৈশিষ্ট্য এদেরকে অন্য সব প্রাণীদের থেকে অনেকটা আলাদা করে রেখেছে। বন্য কাঠবিড়ালিরা নিজেদের বিশেষভাবে প্রশিক্ষিত করে আর এই কারণে তারা বিপদযুক্ত অনেক স্থানগুলি থেকে অতি সহজে খাবার সংগ্রহ করে থাকে। সম্প্রতি একটি গবেষণা এমনটা দেখা গেছে যে একটি কাঠবিড়ালির স্মৃতিশক্তি 2 বছর পর্যন্ত থাকতে পারে। তবে এই বিশেষ গুণটি শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু প্রজাতির ক্ষেত্রে দেখা যায়। এরা সাদা মরিচ সব থেকে বেশি অপছন্দ করে। এছাড়াও এরা কালো মরিচ, রসুনের গন্ধ অপছন্দ করে থাকে। আর কাঠবিড়ালি স্তন্যপায়ী প্রাণী হওয়ায় এদেরও মানুষের মতো অনুভূতি এবং অভিজ্ঞতা রয়েছে। তাই আপনি যদি এদের সাথে বেশ কিছুটা সময় কাটান আর তাহলে আপনিও এটা খুব সহজেই বুঝে উঠতে পারবেন যে এদেরও মানুষের মতোই সুখ, দুঃখ, রাগ, কৌতূহল, হতাশা ইত্যাদি অনুভূতিগুলি রয়েছে এবং এদের সাথে বন্ধুত্ব করতে গেলে এদেরকে খাবার দিতে হবে। আর কোনো অপরিচিত ব্যক্তি যদি এদেরকে পছন্দের খাবার অর্থাৎ বাদাম খেতে দেয় আর তাহলে কাঠবিড়ালি ধীরে ধীরে সেই ব্যক্তির দিকে এগিয়ে আসতে থাকে এবং ওই মানুষের সাথে ওই কাঠবিড়ালিটির বন্ধুত্ব হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, পরবর্তীতে কোনো প্রাণী সম্পর্কে আপনি এমনই অ্যামেজিং ফ্যাক্টস জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।